কারিমে সূরা সাবার ভিতরে আসিয়াছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে কত সুন্দর করে আরবি ভাষায় ওয়াজ করিয়ে শোনান। আল্লাহ বলেন বান্দারে তোমরা আমি আল্লাহর ওয়াজ শোনো, আমি আল্লাহর বয়ান শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল কায়নাতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতার মালিক, এত বড় পাওয়ারের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ও আমার বান্দা বান্দিরা তোমরা এখন বুঝতেছো না, এখন বুঝতেছো না আমি আল্লাহ কি জিনিস। ও বান্দারা আমি আল্লাহর ক্ষমতা কারে কয় এখন তোমরা সেটা অনুভব করতেছো না। আরে বান্দা সরিয়া রাখো, এমন এক সময় আসিবে রে বান্দা যখন তোমরা আমি আল্লাহ ক্ষমতা সম্পর্কে তোমরা নিজেরাই বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যু কোন অবস্থায় কেমন করে কোথায় দেব, তার মাধ্যমে দিব, কেমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মৃত্যু ঘটাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু নামক বস্তু খানা আমি আল্লাহ এমন ভাবে সৃষ্টি করিয়াছি এই মৃত্যু নামক বস্তু থেকে আমি আল্লাহ তারা কাউকে বাদ দেই নাই। এই আল্লাহর বান্দা লক্ষ্য করো আল্লাহ তাআলা কি বলে। আল্লাহ তাআলা বলেন ও বান্দারা ও বান্দিরা শোনো আমি আল্লাহ তাআলা এই মৃত্যু নামক বস্তুর ভিতরে, এই মৃত্যু নামক বস্তুর ভিতরে আমি আল্লাহ কৃপণতা করি নাই, বখিলগিরি করি নাই। আমি আল্লাহ তাআলা এই মৃত্যু নামক বস্তুর ভিতরে আমি আল্লাহ তাআলা কাউকে বাদ দেই নাই। বড় লোক যাবে, ছোট লোক যাবে, বাদশাহ যাবে, আমির যাবে, বাদশাহ যাবে, ওহির যাবে, এই মৃত্যুর খাতায় নাম আমি আল্লাহ তাআলা বাদশার নাম লিখিয়াছি। এবং ওই যে পথে পথে ভিখারীরা ঘুরে ঘুরে বেড়ায়, ওই যে রাস্তায় রাস্তায় ভিখারীরা ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহ বলে ও বান্দারে আমি আল্লাহ তাআলা ওই ভিখারীর নাম যে খাতায় উঠাইয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যে খাতার ভিতরে বড় লোকের নাম লিখিয়াছি, বাদশাহ ওনার রশিদের নাম লিখিয়াছি, এই খাতার ভিতরে আমেরিকা বাদশাহ জুবাইরের নাম রাখিয়াছি। এই আল্লাহ বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই খাতার ভিতরে, ওই ডায়েরির ভিতরে, ওই পাতার ভিতরে, ওই নকশার ভিতরে আমি আল্লাহ তাআলা ওই রাস্তায় ঘুরে ঘুরে বেড়ানো পথে ভিখারীর নাম ওই খাতার ভিতরে উঠাইয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দারা, এই আমার বান্দারা লক্ষ্য করো তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তৃতীয়বার তোমাদেরকে আমি আল্লাহ অবশ্যই জিন্দা করিব। ভাইরা আমার এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার ভিতরে মৃত্যুর কথা উল্লেখ করিয়ে তাহার পয়গম্বর হযরতে সুলাইমানের মৃত্যুর কথা উল্লেখ করিয়াছে। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা আমার পয়গম্বর হযরত সুলাইমানের মৃত্যু ঘটাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর ভিতর থেকে কোন পয়গম্বর রেহাই পান নাই, কোন বুজুর্গরাও রেহাই পান নাই, আর কোন বাদশাহ খলেরাও রেহাই পাবে না বা পাই নাই। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমার পয়গম্বর হযরত সুলাইমানের মৃত্যু ঘটাইয়া দিলাম। বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা সারা জাহানের বাদশাহী দিয়েছিলেন। সারা জাহানের বাদশাহী দিয়েছিলেন। কথা কই? সারা জাহানের বাদশাহ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা সেই আমার নবী সুলাইমানের মৃত্যু ঘটাইয়া দিলাম। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে तमाम পৃথিবীর সমস্ত মাখলুকের ভাষা শিখাইয়া দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম এমন কোন মাখলুক নয়, এমন কোন প্রাণী নাই যে প্রাণীর ভাষা নবী সুলাইমান জানতেন না। নবী সুলাইমান আলাইহিস সালাম পক্ষীর সঙ্গে কথা বলতেন, পশু পাখির সাথেও তিনি কথা বলতেন, কুকুর বিড়াল এর সাথেও তিনি কথা বলতেন। ছোট্ট ছোট্ট পিপিলিকা, এই পিপিলিকার সহিত নবী সুলাইমান কথা বলিয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে পৃথিবীর সমস্ত দেশের ভাষা শিখাইয়া দিয়েছিলাম। নবী সুলাইমান যখন যে দেশে যাইতেন তখন ওই দেশের ভাষায় তিনি কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই কথাই উল্লেখ করিয়াছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে জিনদের ভাষা শিখাইয়া দিয়েছিলাম, জিনদের সহিত তিনি কথা বলতে পারতেন। শুধু তাই নয়, জিনদেরকে দিয়ে তিনি কাজকর্ম করাইতেন। বলা হয়েছে একবার বাইতুল মুকাদ্দাসের অর্থাৎ কাবা শরীফের কাম একবার তিনি এই জিনদের মাধ্যমে সমাপ্ত করিয়াছিলেন। নবী সুলাইমান কাবা ঘরে কাজ করার জন্য জিনদেরকে আদেশ করলেন। জিনেরা কাজকর্ম করা শুরু করে দিল। বলা হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাম প্রতিদিন একবার করে আসিয়ে তিনি কাম করে না করে এগুলো আসিয়া তিনি দেখশন করিয়া যাইতেন প্রতিদিন একবার করিয়ে। ইতিহাস করে গেল হঠাৎ করে একদিন নবী সুলাইমান লাঠির উপর ভর দিয়ে তিনি দাঁড়াইয়া রহিয়াছেন। জিনেরা বাদশাহজিকে দেখে আরো বেশি দ্রুত গতিতে কাজকর্ম করিতেছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে সুলাইমান আলাইহিস সালাম যে জিনেরা দাদুমি করিত ওই জিনকেও সুলাইমান মারধর করিত, শাসন করিত। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে এমন ক্ষমতাও দিয়েছিলেন। এর আমার হঠাৎ করে একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে বড় করে দাঁড়াইয়া রহিয়াছেন। দীর্ঘ সময় হয়ে গেল একই অবস্থায় তিনি রহিয়াছেন। শুধু তাই নয়, কোন ব্যাখ্যায় আসিয়াছে নবী সুলাইমান আলাইহিস সালাম 1 বছর পর্যন্ত ওই লাঠির উপরে ভর করে ওই এক জায়গায় দাঁড়িয়েছিল। জিনেরা বুঝতে পারছিল হয়তো মহারাজ বাদশাহ নামদার আমাদের উপরে রাগান্বিত হয়ে গেছে, এই জন্য তিনি কোথাও যায় না। এই জন্য তিনি এক জায়গায় দাঁড়াইয়া কাজ তাড়াতাড়ি সমাপ্ত করানোর জন্য আর শেষ করানোর জন্য তিনি কোথাও যায় না। মনে হয় তিনি এই কথা ভাবিয়ে এক জায়গায় দাঁড়িয়ে রহিয়াছে। এই আল্লাহর বান্দা দীর্ঘদিন হয়ে গেল নবী সুলাইমান এই জায়গায় ভিতরে একই হালাতে একই অবস্থায় লাঠির উপর ভর করিয়ে রহিয়াছে। কিন্তু কেউ বুঝতে পারে নাই, কেউ জানে নাই যে নবী সুলাইমান দুনিয়ার জমিনে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা খবরা তাবায়ানাতিল জিন্নু ওয়াল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা। জিনিরা বলে আমরা যদি গায়েবের কথা জানতাম, গায়েবের কথা যদি বুঝতে পারতাম, তাহলে আমরা কখনো আমরা নবী সুলাইমানের প্রতি, নবী সুলাইমানের কষ্টদায়ক কাজকর্ম থেকে আমরা রেহাই পেয়ে যেতাম। তার মানে হঠাৎ করে একদিন নবী সুলাইমান জমিনে পড়ে গেল। জিনেরা দৌড়াই আসিয়া দেখিল যে নবী সুলাইমান এই ধরার বুকে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনেরা
নবী সুলাইমানের মৃত্যুর কথা জানতো না, বুঝতে পারতো না। আল্লাহ বলেন মৃত্যু আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান কি এমন অবস্থায় করিয়াছি। বাদশাহ সুলাইমান শাহী পোশাক পরা অবস্থায় দীর্ঘদিন একই জায়গায় একই হালাতে একই অবস্থায় শাহী পোশাক পরা অবস্থায় একখানা লাঠির উপরে ভর করে তিনি দীর্ঘদিন ছিলেন। কিন্তু কখন কোন দিন কোন সময় কিভাবে নবী সুলাইমান দুনিয়া থেকে চলে গেছেন এ কথা কিন্তু জিনেরা জানে নাই। হঠাৎ করে যখন নবী সুলাইমান জমিনে পড়ে গেল তখন ওই জানতে পারলো জিনেরা যে নবী সুলাইমান আর ধরার বাকি আর নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা ফালাম্মা খররা খররাত বাইয়ানাতিল জিন্নু আল্লাহ কানু ইয়ালামুনাল গায়ব। ইনারা বলে আমরা যদি গায়েবের কথা জানতে পারতাম, গায়েব সম্পর্কে জানতে পারতাম, তাহলে আমরা এতদিন কষ্ট করিতাম না, কেননা নবী সুলাইমান কখন নাই মারা গিয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটাই বুঝাইলেন যে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব করতে পারি। তোদেরকে ধরার বুকে ছেড়ে দিয়েছি সামান্য কয়েক দিনের জন্য। তোদেরকে আমি আল্লাহ কখন কোন অবস্থায় কিভাবে কি সিস্টেমে কোন কারণে কোন মাসে কোন সনে কোন রাত্রে তোদেরকে আমি নিয়ে যাইব বান্দা তোরা জানতে পারবি না। এই জন্য আল্লাহ বলে বান্দা কখন তোদেরকে নিয়ে আসব সেই জন্যই তোরা আগে থাকতে সময় থাকতে হাতের মধ্যটাই থাকা অবস্থায় তোরা আমি আল্লাহর বিধানকে মানিয়ে এলাও, আমি আল্লাহর হুকুমকে মানো, আমার নবীর কথা কি তোমরা মানিও, সত্যর উপর থাকিও, সত্যের দিনের দাওয়াত দিয়ে তোমরা দুনিয়া থেকে আমি আল্লাহর উপর ঈমান নিয়ে চলে আসিও, তাহলেই তোমরা ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে তোমাদের কোনো কষ্ট থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দার দৃশ্যগুলো তাকাইয়া তাকাইয়া দেখব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দৃশ্যগুলো তাকাইয়া তাকাইয়া দেখবেন, কেননা আল্লাহ বলেন বান্দারে তোরা হাশরের ময়দানে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, কান্নাকাটি করি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহর কাছে মাফ চাইবি, আর বলবি আল্লাহ আমরা বুঝতে পারি নাই, আমরা বুঝি নাই, আল্লাহ তুমি আল্লাহ